নিয়েছি দড়ি নিয়েছি লাঠি বাগানে গিয়ে নেব ফাঁসি বইয়ের জ্বালাই কি করব আমি কিছুই তো বুঝি নে ও বইয়ের জ্বালাই কি করব আমি কিছুই তো বুঝি নে নিয়েছি দড়ি তুলেছি লাঠি বাগানে গিয়ে নেব ফাঁসি বইয়ের জ্বালাই তো আর পারি নে আমি কিছুই তো বুঝি নে ও ভাই কি সুন্দর গান ধরিয়েছো। দেখো শুনো ভাই কলিজা আমার ঠান্ডা হয়ে গেল। তুমি মনে হয় খুব প্রেম ভালোবাসা দিচ্ছ না, সেজন্যই এত সুন্দর গান গাচ্ছ না। এই তো বাড়া ভাই এখানে পুটকিটা মেরে দিলে এই গানের বাড়া কি আর মনে হবে না আমার প্রথম এসছেন চলছেন কি এমন কলাম ভাই যার জন্য আপনি এগিয়ে দিলেন? না সম্ভব না ভাই, না হইল না বাড়া। কি সম্ভব না? ওই গানের বাড়া কি আর প্রথমে মনে করতে পারবো না আমি যে গানটা গতি গতি আসছিল। কি এমন কলাম ভাই যার জন্য আপনি এগিয়ে দিলেন? ওই সুমন্তি আমি যে একটা শুভ কাজে যাচ্ছি তোকে যা জ্বালাইতে তা তো আমার যাওয়া হবে না মনে হচ্ছে। ও ভাই আপনি শুভ কামে যাচ্ছেন? তা কি শুভ কামে যাচ্ছেন ভাই? ওই সুমন্তি আমার হাতে লটি দাঁড়িয়ে দেখে ঠিক পাচ্ছ না আমি কোন শুভ কাজে যাচ্ছি? লাঠি আর দড়ি নিয়ে কি এমন শুভ কামে যাচ্ছ যে পারা আমি বুঝতেই পারলাম না। বুঝবা কি করে তুমি? এই দড়ি নিয়ে মানুষ কি করে তুমি বোঝো না? ও এই দড়ি দিয়ে তো মানুষ মেলা কাজই করে, তা আপনি কোন কাজ করবেন? এই দড়ি দিয়ে গলায় দড়ি দেবো। সত্যি ভাই একটা জিনিস বুঝতে পারতেছি না, আমার এই গলায় দড়ি নেওয়ার কথা শুনে তুই এত খুশি কেন? তোর মতলবটা আমি ভালো পাচ্ছি না। কিন্তু দড়ি নিয়ে ফাঁস নেবেন তা তো বুঝলাম, কিন্তু লাঠি নিয়ে কি করবেন? লাঠি কি করবে মানে এই যে ঝড় বসন্তীর জঙ্গলের মতো ঝড় এর মধ্যে যাচ্ছি, যদি একটা সাপ ফুস করে মারে কি বাঁচাবে? আমার বাঁচাবে না এই দিক। ও এই ব্যাপার, ফাঁসি নেয় তাই তো ভাইয়ের বউটা আমারই হবি। দেখি টাকা ওইদিক ফিসফিস করে কি করছিস? না ভাই আপনি যেহেতু ফাঁস নিতেই যাচ্ছেন তাহলে যান, আপনার বউকে নাই আমি দেখে রাখবো না। আমি পারি না আর পারি না। চিন্তা করো আমি মরার আগেই আমার বড় বলে ভাগ হয়ে যাচ্ছে। ও তুই আমার বর দেখে রাখবি এদিকে ভাই বলেন। ওর তো আগে চিজেনি ছাড়া, তো ওর তো আগে চিজেনি ছাড়া। আমি মরার আগেই আমার বউ হয়ে যাচ্ছে ভাগ। ক্যান্সেল, সুইসাইড ক্যান্সেল, বউ পাহারা দিতে হবে। ফিরে গেল বাড়ির মহিলাগুলো আগে ছুটতে হবে। কথা না হলে পিটির বা নাচ লেগে সামা। আরে কোনে গেলে বাড়ির ভিতরে আসিস যে পাঁচ খাটি বিলে শুকো গেছে, তুলা কোনো খবর নেই, কোনো কাম গন্ধ নেই। হ্যাঁ ঠিক আছে ছাগলটা দেখে শুনো সে কুকুরতে আছে না খেয়ে। আরে তো দাদার বাপ নানার নানা এসে কি খাতে দিবি নি? হ্যাঁ আরে কোন গেলি তুই? আরে বেরো তাতে জন্য হ্যাঁ এর আগে হারা গেলে 3.5 মিনিট খুঁজে আসে নিয়ে আসা লাগবে। হ্যাঁ কোন গেলে তুই? হ্যাঁ আমি বেরিয়ে তাকে বেরো তো আজকে আজকে আমার না আগুন মার হারে ডুবলো না জ্বালে আমি যাচ্ছি। এর আগে কয়বার বেড়ে গেছি, কয়বার খুঁজে নিয়েছি সেটা কথা। 3 বার বেড়ে গেছি, 3.5 বার বেড়ে গেছে তুই। হ্যাঁ তোকে কতবার করবো? হ্যাঁ 1 বার না 2 বার না 3 বার, আবার হাফ বেড়ে গেল 3.5 বার। আমার মেয়ে দিয়ে নজরে ভেঙে গেছে, তুমি আবার আমার গায়ে হাত দিলে আমার মেয়ে ভাই হলো মিলেটা আজকে আমি দিয়ে দেবো। এর কাম হয়েছ গো ওর ভাই তো মেলেটারে আমার তো তা তো মনে নেই কি দিয়ে কি হবি রে গো পা ধরে বাপসা তার কোনো গতি নেই। আপনি আমার ভাইয়ের কাছে যাচ্ছি, তুমি মেলেটারের কাছে যাবে না। ওইগুলা নবীন বউ ছাড়া কেসে করে মিলিটারিটা ধরে গেল, নিজেই যে মাইটা মারলো মারার ছাপে সে কোনোদিন লোকের সামনে ঠেং উঁচু করে কথা বলতে পারবে না। আরে মিলছে গাছ কাটিয়ে দিতে হলে রস খাইয়ে যা। না 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 তুমি থাকো, আমার বাড়ি যা লাগে তুমি খাও, ভাত কাপড় ছায়া পাউডার মানি পাউডার দেবো না, তোমার সব কিছু দেবো। আর যদি পছন্দ তোমার না হয় তুমি আরেকটা বিয়ে করে থাকো, সেই বরে সুমতে আমি ভাত কাপড় দেবো, কিন্তু তোমার বলে চারির কাছে রাখি দেবো না। এই সেটা তো এখানে আমি এলো কি পাওয়াটা গেছে মনে হয়। তোর ভাই মেলেটারে যে এরকম তো কিছু করতে পারলাম না যে 3 মাস ধরে পাখি করে আগে অক্ষর মুখ চকি দেখলাম না রে। আগে একটু ঘরের ভিতরে আমি আসতেছি। গেছে রে তোমার বেধরা মেয়ে লোক, কিভাবে ভিতরটা মেলে মালাটা ভেঙে দিলে রে, কিভাবে রক্ত বেরোচ্ছে রে। তোর ঘরে বন্ধুকে রাখা হবে,
যেটা আছে সেটা আমি দেখতে চাই। কেমন হয় কেউ নেই, আর আমি কয়টা কথা করতে পারবো না। ও সাদিয়া, সাদিয়া, ও গান আসো নাকি গো? ও গান কথা গাও নাকি? গান গান হয়তো কও, হয়তো মেলা দিন তো একটু কথা কই না, একটু বাইরে কথা কব না। কথা কই না, পাকা বুঝো হতে আমি কাজ দেখাতে আমার স্বামী কিন্তু গেটের বাইরে বসে আছে। ও শালার নিজে জানে বুঝে থাকুক থাকুক, তোমার সাথে একটু মেলা গোপনে কথা আছে, তুমি একটু আইসো না। আচ্ছা তুমি থাকো। কি কথা কও? আমি একটা কথা ভাবেছি, শুনো কও, মন দিয়ে শুনবা। আমি একটা কথা ভাবেছি যে তোমার নিয়ে পালাই যাবো, বুঝেছো? রাত 12টার সময় তুমি আসবা। আচ্ছা ঠিক আছে, আসবো না। এই যে বাগানে। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যাস তো ওই জিনিসটা দিবা না? কি বুঝতে না? না বুঝতেছো না, এই যে ওই জিনিসটা বুঝতেছো না? ও ওইটা, হ্যাঁ। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই শালার মুরব্বি, 2-3 দিন তুমি আজ থেকে বাঁচবা না, তুমি শালা ইন্ডু বিন্ডু করো না, হ্যাঁ? সুমন মাঠে ফোন দিল, তাহলে কাহেরে পেটনি বুঝছি হয় তাহলে তো এই জন্য শালা তোর বাইন্দে আছে শালিশ করবে শালা, দাঁড়া দাঁড়া সুমন দাঁড়া। বিয়ে পরে 5 বছর করে এখন পর্যন্ত আমার সারা শান্তি হলো না, হ্যাঁ? এই দুধ মানে আমার মতো ছেলেপেলের সাথে আছে যা, দুধ খাওয়া সরকারের সাথে কিভাবে যায় আমি সেইটাই তো বুঝলাম। আমার আর বাইন্দে না, আমি আর তোর কথা আজকে আজকে হবেই হবে। আমি আর একা জীবনও করবো না। আমি না 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 না, তুই মনে করেন আমরা সে পাগল আছি কোনো সময় না। আমি মাতবার ডাকতেছি ডাল পাকা দূরে তুমি সাথে তুমি যদি যাচ্ছি পারো, গ্যারান্টিটা আমার নিশ্চিত দিতে পারছো না তুমি। তোমার কথা আজকে হচ্ছেই, তুমি যাই মনে করো আজকে মাত্র আমি ডাকতেছি। খালিবারে খাও, এত সুন্দর একটা মিয়া লোক, তুমি বাইন্দে যাইছো, কাহিনী কিছু খাও তুমি তো বাবু। আমি আর কিছু করছি না, আমার লজ্জায় আমার মুখ নর্দানার পানির ভিতরে ঢুকে গেছে, যা করো তুমি করো। খালি যেহেতু তোমরা কেউ কিছু কবাই না, আমার এই যারা মাতব্বার হয়ে তো বসে থেকে ভূতা কোনো লাভ হচ্ছে না, আমি চলি যাবো। উঠলি তো হবি নে, উঠলো ভাই, চললে দরগায় যাই, পাগলে তো আসছে না। কি হয় তাহলে আমার কাছ থেকে শোনো, আমার মাতব্বারও কাম টুক করেছি, আমি বাগান দিয়ে আসতেছিলাম, ও যাচ্ছিল যাতে ও মাতব্বার কি ঘরে মুগ্ধ হয়ে গেল নাকি? বিষয়টা তো সবই বুঝতে পারলাম, সালিশ তো করবো, শুধুমুখী তো আমার সালিশ টালিশ কিছু হয় না। মাতব্বার ব্যবস্থা আছে, মাতব্বার ব্যবস্থা আছে। তার দেশাল না বয়লার গো, এই মাত্র এমনি গেল, দেখেছো? ওই দেখো, দেখেছো এই মুরগিটা গতবার যে শালিশ খাইছে না, ওই শালিশি মুরগি মুরগিটা মাতব্বার আমাদের খাইছো না, সবই ঠিক ছিল, মুরগিটা খাওয়াবো তবে করবো করবো ভাব, অলরেডি একটা পোস্ট মারিয়েও দিছি, ঠিক আছে। কিন্তু মনে করো মাতব্বার পাল্টা খাইলো, ওই মুরগি আবার সিলাই মিলাই করে ওইভাবে জোড়া জয়েন্টে দিয়ে পয়েন্টে পয়েন্টে বাঁধাইয়ে মনে করে ছেড়ে দিছি। ও দেখ এবার তুমি যদি আবার দিক করে সালিশ করো তাহলে পরে মনে করো মুরগি তোমার খাওয়ানো হবেই। খাওয়ান দাওয়ান মনে তো ভালোই হবে নি, তাহলে বাপু সালিশ তোমার পক্ষেই আছে, তুমি যারা বুঝছো। তুমি মনে হয় কি করছো, জায়গায় বসো সালিশ করতে এলাম, বারে একটা বিড়ি সিগারেট। মাতব্বার কইলো কি? না 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 তুমি তো না, না 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 তুমি তো না। কাজ টুক করলি কি? আরে এটা ফুট কি অন্ত খেয়াল আছে না না ভাই, এবারে চিন্তা করিও না, সালিশ তোমার পক্ষে যাবে। যাই করেছো করেছো বারা বাইঞ্জে হয়েছে, কোনো চিন্তা করার দরকার নেই, সালিশ আমি তোমার পক্ষে নিয়ে যাচ্ছি, চুপচাপ খালি দাঁড়াই থাকো। ও মাতব্বার কানে কানে কি খড়ি বগল গোবর করতেছো? কিছু না, আসতেছি তো বার, সঠিক বিচারটা কিন্তু করিয়ে যাবা, সালিশ যাতে ঘুরিয়ে না যায়। এত বড় কথা তোর টাকা খাবাই নে, এই লাঠিটা দে রে। আমার বলে সালিশ সঠিক হয় না? বাড়ি আইসো, কিছু খাওয়ান দাওয়ান নিয়ে আইসো নাকি? ওরে মাতব্বার
মিয়া বাড়ি শালির ছুটতে আসি, দশ খাতে আসিনি। শালি ভালো করছে, যখন নাইতে করছে বিচার করছে ভালো করে করে দেওয়া লাগবে। নাইতে করছে মাতো বাইরের খাওয়া হবি না করে দিলাম। ওরে শালা, সালিশ করতে আসলি যে মাতব্বরের গুড়ি ওখানে দিতে হয়, তুমি শালা জানো না? সালিশ আর তোমার পক্ষে যাচ্ছে না। তুমি যাই কও মাতব্বার, ও নষ্ট মেয়ে লোকের আমার গানটা দিও না। শালিবারে আমার গানটাই দিয়ে দাও। এবারে চিন্তা করো, মুড়িও বেহে গেছো, আর এই কচি মিয়া দিদির সাথে ইটিস পিটিস করো, তারপরে আবার কান্দে নিতে পারো। হ্যাঁ, এত বড় সমস্যা তোমার। পরে তোমার ঝামিয়ে যান বন্ধ, তখন কি করবে? হ্যাঁ, আর যাই হোক, বিটিটা তুমিও নিবে না, তুমিও নিবে না, তুমিও নিবে না। এবার ওই বিটিটা আমি নিয়ে যাচ্ছি। বাস, তোমার সংবিধানে কি এটাই দাঁড়াইলো? এর আগে তো নিচে নিয়ে গেছো, এ কুড়িতে পিছাইছে নাকি? বাবার তো আমার মিয়া হারা গেল না, বেলা গেল কিছু তো বুঝলাম না। কি তো পেরে খেয়ে গেলে আমার মিয়া, কিছুই তো পেলে না।